My dream is on passive. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. I'm Sohail, your friend. OES apps অর্থাৎ ইকোসিস্টেম অ্যাপস যারা ডেস্কটপ বা পিসিতে বা ল্যাপটপে এখনও ইনস্টল করতে পারেননি আমি তাদেরকে এখন দেখাই দেবো। তো আপনারা যেই ব্রাউজারটি ব্যবহার করেন সেটা ব্যবহার করুন। আমি ক্রোম ব্রাউজার ব্যবহার করি, আমি ক্রোমে চলে আসছি। এখান থেকে আমি সার্চ বারে সার্চ করে দিব। আপনারা অবশ্যই যে ব্রাউজারটি ব্যবহার করেন সেটাতে সার্চ করবেন onpassive.ecosystem। onpassive.ecosystem লিখুন। আমি ইকো লিখেছি, যে দেখুন নিচের দিকে চলে আসছে। তো এটাতে আমি ক্লিক করে দিব, আপনারাও সেম এভাবে ক্লিক করে দিবেন। তো তাহলে আমাদের ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। আশা করি এটা সবাই বুঝতে পারতেছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এই তো দেখুন আমার ড্যাশবোর্ডটি ওপেন হচ্ছে। হ্যাঁ, এই তো এটা ইকোসিস্টেম। তো আমি এখন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি আমার ড্যাশবোর্ডটি বা অ্যাকাউন্টটি লগ ইন করে নেব। তো এই যে দেখুন আমি ইউজার নেম দিয়ে দিয়েছি, পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তো লগ ইন টু ইকোসিস্টেমে ক্লিক করে দিলাম। তো এখন আমার এটা লগ ইন হয়ে যাবে, একটু লোড নিচ্ছে, নেটওয়ার্কের সমস্যায়। যে দেখুন আমি ড্যাশবোর্ডে চলে এসেছি, এখান থেকে দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে হাতের ডান দিকে আপনারা দুইটি জিনিস লক্ষ্য করতে পারেন। একটা হচ্ছে এই যে প্লে স্টোর, আর একটা হচ্ছে আপনার অ্যাপ স্টোর। এখন আসুন, প্লে স্টোরটা হচ্ছে আমরা যে সাধারণ মোবাইল ব্যবহার করি এটার জন্য অ্যাপস, এবং অ্যাপ স্টোরটা হচ্ছে যারা আইফোন ইউজ করে তাদের জন্য। তাহলে আমাদের মাইক্রোসফট অ্যাপটা কোথায়, যেখানে পিসি বা ল্যাপটপের জন্য ইনস্টল করতে পারবো। তো ইনস্টল করার জন্য হাতের ডান দিকে উপর দিকে 3 ডট রয়েছে, এখানে একটা ক্লিক করে দিতে হবে। তারপর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসুন, কাস্ট সেভ অ্যান্ড শেয়ার। এই যে দেখতে পাচ্ছেন এখানে মাউসটা রাখলে আপনার হাতের বাম দিকে একটা পেজ দেখতে পাচ্ছেন। এখানে দেখতেই পাচ্ছেন সেভ পেজ লেখা রয়েছে, নিচে রয়েছে ইনস্টল পেজ অ্যাজ অ্যাপস। তারপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট শর্টকাট। এই দুইটার মধ্যে যে কোনো বা তিনটার মধ্যে যে কোনো একটাতে ক্লিক করলে হয়ে যাবে। আমি আপনাদেরকে যে ইনস্টল করে দেখাচ্ছি, আমি ইনস্টলের উপরে ক্লিক করে দিয়েছি, তারপর আবার ইনস্টলে ক্লিক করে দিলেই হয়ে যাবে। তো আমি ইনস্টলে ক্লিক করে দিয়েছি, এটা আমার হয়ে গেছে। এখন আপনি এটা আপনার ডেস্কটপে দেখতে পাবেন। তো ইয়েস করলেও হবে, এখান থেকে নো থ্যাঙ্কস করলেও হবে। আমি এখান থেকে নো থ্যাঙ্কস করে দিচ্ছি। এখন আপনারা আপনাদের ডেস্কটপে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো একে একে কেটে দেন। তো আমি এগুলো একে একে হেঁটিয়ে দিচ্ছি। দেখুন এখান থেকে এটা গোনে ক্লিক করে কেটে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে বা আমার ডেস্কটপে দেখতে পাচ্ছেন অন প্যাসিভ ইকোসিস্টেম চলে এসেছে। তো এখানে ক্লিক করলে এখন লগ ইন অপশনটি চলে আসবে, আপনাদেরকে আর ওয়েবসাইটে যেতে হবে না। তো এইভাবে আপনারা ইনস্টল করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার এই পেজটি এখন ওপেন হয়ে গেছে, চাইলে আপনারা এইভাবে এখন ইনস্টল করতে পারবেন। তো আমরা এটা কেবলমাত্র ইনস্টল করা শিখেছি, এখন এটা আমরা আনইনস্টল করব কিভাবে এটা শিখব। তো এর জন্য এই যে দেখতে পাচ্ছেন স্টার্ট অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে যে দেখুন রিসেন্টলি অ্যাডেড হয়েছে, এটা আপনারা এখান থেকেও করতে পারবেন। এছাড়া এখানে না পেলে যে অল অ্যাপস, এখানে ক্লিক করলেও আপনারা এই অ্যাপসটি খুঁজে পাবেন। তো এখান থেকে একটা ক্লিক করে দিন হাতের ডান দিকে, তাহলে যে দেখতে পাচ্ছেন আনইনস্টল। আশা করি ভাই আপনারা আনইনস্টল কীভাবে করতে হয় এটা আপনারা জানেন। তো আমি আনইনস্টল করতেছি না, কেননা আমি এটা ইউজ করি, আমার এটার প্রয়োজন হয়, এই জন্য আমি এটা রেখে দিতে যাচ্ছি বা রেখে দিলাম। যদিও এরপরে আপনারা কিছু বুঝতে না পারেন অবশ্যই আমাকে জানাবেন যে ভাই আমি এখানে বুঝতে পারিনি, আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এছাড়াও যদি আপনাদের প্রয়োজন হয় যে ভাই এই বিষয় নিয়ে একটা ভিডিও নিয়ে আসুন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর জন্য, সহজ করে দেখানোর জন্য। তো যদি ভিডিওটি আপনার কোনো উপকারে এসে থাকে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।